হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে। তো দেখো, আজকে ছিল রাধাষ্টমী। তো রাধাষ্টমীর জন্য আমরা সকলে মিলে খুব আনন্দ করেছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটি লাইক করে দিও আর কমেন্টে লিখো রাধে রাধে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটি। খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, আমরা সকলে মিলে খুব আনন্দ করেছি। হ্যালো ফ্রেন্ডস, প্রথমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল মুন লাইফস্টাইল ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমার 100 সাবস্ক্রাইবার পুরো হয়ে গেছে এবং আমি ওটার জন্য খুবই থ্যাঙ্কফুল তোমাদের কাছে। তো দেখো, আজকে রাধাষ্টমীর স্পেশাল আমি একটা ব্লগ বানিয়েছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। তো দেখো, এখানে রাধা রানী আর শ্রীকৃষ্ণকে স্নান করানো হচ্ছে। তো স্নান করানোর জন্য এখানে দই, দুধ, ঘি, মধু, চিনির জল, হলুদের জল, তারপর অনেক কিছু যা যা লাগে আর কি। তো ওই সব দিয়ে রাধারানী এবং শ্রীকৃষ্ণকে স্নান করানো হয়েছে। তো স্নানের পর্বটি তোমরা দেখতে থাকো। এই যে দেখো, স্নান করানো হচ্ছে বন্ধুরা। আর কি মিষ্টি লাগছে, তাই না? বাহ, কি মিষ্টি লাগছে! ঠাকুরের থেকে এত সুন্দর তো কেউ হতেই পারে না। কারণ শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুজন দুজনকে খুবই ভালোবাসতো বন্ধুরা। আর ওনারাই আমাদেরকে প্রেম শিখিয়েছেন। মানে প্রেম কাকে বলে? প্রেম ছাড়া তো সংসার একদম অন্ধকার বলতে পারো। কেননা আমরা একে অপরের প্রতি যদি প্রেম ভালোবাসা না থাকে, তাহলে তো বলতে গেলে সংসারটা একদম মানে অন্ধকার অন্ধকার টাইপ হবে, তাই না? তো সেজন্যে রাধারানী এবং শ্রীকৃষ্ণ ধরতিতে অবতরিত হয়েছিল সকলকে প্রেম শেখানোর জন্য এবং সৎ পথে চলার জন্য, যাতে অসৎ পথ ত্যাগ করে সৎ পথে চলো। তো আমরা সকলে মহাভারত, রামায়ণ এই সব কিছু আমাদের দাদু ঠাকুমাদের মুখ থেকে শুনে এসেছি এবং ইতিহাসেও পড়েছি, টিভিতেও দেখেছি। আর এখন তো বন্ধুরা টেকনোলজি এত ফাস্ট, সবার হাতে হাতে মোবাইল থাকে, তাই না? তো মোবাইলের পাতা উল্টোলেই আমরা ইতিহাসের সব কিছুই জানতে পারি। সেজন্যে এগুলো হলো আমাদের সনাতন ধর্মের রিচুয়ালস, যেগুলো আমাদের প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মনে করিয়ে দেয় যে ভগবানকে পুজলেই আমাদের জীবনটা ধন্য হবে, বা ঠাকুরের নাম করলেই আমরা মোক্ষ লাভ করতে পারবো। না হলে তো এই মানবকুলে জন্ম নিয়ে কিছু যদি ভগবানের স্মরণেই না যেতে পারি বা ভগবানকে না মানি, তাহলে তো সব কিছুই একদম মানে নষ্ট হয়ে যাবে, তাই না বন্ধুরা? তো আমাদের সকলেরই ভগবানকে স্মরণ করা, ভগবানের পুজো অর্চনা করা, এসব কিছু করতে হয়, ভক্তি শ্রদ্ধা নিয়ে মনে করতে হয়। তো সেম রাধাষ্টমী, মানে যেহেতু কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয়েছে, তো রাধাষ্টমী তো করতেই হবে বন্ধুরা। কেননা রাধা অষ্টমী না করলে কৃষ্ণের জন্মাষ্টমী করেও কোনো লাভ হবে না। কারণ রাধা কৃষ্ণ দুজনই এক। কৃষ্ণ যেরকম রাধাকে ছাড়া অধুরা, তাই আমাদের রাধা অষ্টমীটা করাটা খুবই অনিবার্য। তো আজকে থেকে 15 দিন আগে ছিল কৃষ্ণের জন্মাষ্টমী, আর আজকে হলো রাধা রানীর জন্মাষ্টমী। তো সেই উপলক্ষে দিদিরা মিলে খুব সুন্দর করে রান্না বান্না সেরে ভোগ বানিয়েছে, নানান ধরনের, দেখতেই পাচ্ছ। আর সকলে মিলে আমরা খুব আনন্দ ফুর্তি করলাম। এভাবে করে পূজা অর্চনা করা হয়েছে। রাধারানী এবং শ্রীকৃষ্ণকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসনে বসানো হয়েছে। তারপর দিদি আরতি টারতি সেরে সকলে মিলে আরতি করলো, উলুধ্বনি দিল, কাঁসা ঘণ্টা বাজালো। তারপর আমরা সকলে মিলে একটু প্রণাম করে
ওনাদেরকে একটু ভোগ মানে ভোগ যেহেতু নিবেদন করা হয়েছে, তো সকলে তো ঘরের ভেতর থাকলে হবে না, তাই আমরা সবাই একটু বের হয়ে গিয়েছিলাম রুম থেকে। তারপর ঠাকুররা ভোগ নিবেদন করা হয়েছে যেহেতু, ঠাকুররা ওটাকে মানে আহার করলো বা দৃষ্টি দিল, যাই বলতে পারো। তারপর আমরা সকলে মিলে প্রসাদ নিলাম আর সকলে মিলে খুব আনন্দ করলাম। আর ভগবানের পুজো করলে তো মনটা এমনি শান্তি হয়ে যায়, তাই না বন্ধুরা? এই যে দেখো বড় জামাইবাবু আরতি করছে রাধারানী এবং শ্রীকৃষ্ণকে। তো এভাবে মিলে সকলে পরিবারের কোনো একটা যে কোনো কিছুই হোক, গেট টুগেদার হোক, ভগবানের পুজো হোক, বার্থডে সেলিব্রেশন হোক, সকলে মিলে করলে খুবই আনন্দ লাগে, তাই না বন্ধুরা? তো কেমন লাগলো আজকের আমার এই রাধাষ্টমীর ব্লগটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলবে না বন্ধুরা। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর এভাবেই আমাকে ভালোবাসো।